আজকে একটা রিপোর্ট দেখলাম যে খুনের 52% মামলায় সব আসামির খালাস। কারণ কি? এটা একটা প্রশ্ন। কয়েকদিন আগে, মাত্র 3-4 দিন আগে, আরেকটা রিপোর্ট দেখলাম যে ধর্ষণের 41% আসামি খালাস হয়, বা এই ধর্ষণ মামলার যে অভিযোগটা এটা সত্য না। বাংলাদেশের দুইটা বড় দাগের অপরাধ, একটা হচ্ছে হত্যা, খুন হত্যা, আর একটা হচ্ছে ধর্ষণ। তা দুইটা বড় অপরাধের যদি এই চিত্র হয় যে ধর্ষণ মামলার 41% অভিযোগ সঠিক না, আর খুনের হচ্ছে 52% মামলায় সব আসামি খালাস, তার মানে অর্ধেকই কোনো বিচার হয় না, বা অর্ধেক এমন সব মামলা যে মামলায় অপরাধীরা আর দোষী সাব্যস্ত হয় না। এটা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের চলতি মে মাসের একটা গবেষণা প্রতিবেদন। এখানে গবেষণায় মূলত 4টি খুনের ঘটনার অর্ধেকের বেশি মামলায় আসামিরা খালাস পান। কি কি কারণে? বাদী এবং বিবাদীর মধ্যে সমঝোতার কারণে সবচেয়ে বেশি মামলার আসামিরা খালাস পান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়, খালাস পায়। মামলায় এজাহারে দুর্বলতা, সঠিকভাবে অভিযোগটা দায়ের করা হয় না। তদন্তের ত্রুটি, ঠিক মতন তদন্ত হয় না। তদন্তে দীর্ঘ সময় নেওয়া, তদন্ত কর্মকর্তার অদক্ষতা এবং প্রভাবিত হওয়া। তারপর হচ্ছে এজাহার সুরতাল, ময়নাতদন্ত প্রতিবেদনে মিল না থাকা, গরমিল থাকা, ময়না তদন্ত প্রতিবেদনে অসঙ্গতি, রাজনৈতিক প্রভাব খাটানো, সাক্ষীদের আদালতে হাজির করার ক্ষেত্রে ব্যর্থতা, সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং জবানবন্দি সঠিকভাবে না নেওয়া। বুঝতে পারছেন? যারা খুন করে তারা প্রভাবশালী হয়, পরবর্তীতে ওই যারা খুনের শিকার হয় তাদের সাথে নেগোসিয়েশন করে যে সে তো চলে গেছে, আর তো পাবা না, টাকা নাও, পয়সা নাও, এই কথা বলো, সেই কথা বলো, এমন ভাবে সব ওই যারা মানে ভিকটিমের যারা সাক্ষী হয় তারা তখন ওই কিভাবে একটা মামলা নষ্ট হয় সেইভাবে স্টেটমেন্টগুলো দিতে থাকে। ফলে আর এই মামলা আগায় না, আদালত বিচারক বিভ্রান্ত হয়, এবং এর সাথে পুলিশ, ওই মানে যারা সাক্ষী, সবাই জড়িত, যার কারণে সঠিকভাবে বিচারটা হয় না। বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা, হত্যা, ধর্ষণ, এই দুইটাতেই দেখা যায় মানে গড়ে হলেও অর্ধেকই হচ্ছে এর কোনো বিচার হয় না, বা অর্ধেক অভিযোগ ভুয়া এমনভাবে সাজানো হয়। যেমন সাম্প্রতিককালে প্রচুর হত্যা মামলা যাদেরকে জড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে, তাদেরকে নাজেহাল করার জন্য। এটা বাদী জানে যে এরা জড়িত না, কিন্তু তাদের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য। দেখছেন না, দুইটা ফেনী এবং রাজশাহীর দুইটা মানে সরেজমিন প্রতিবেদন, যে শত শত লোককে জড়ানো হচ্ছে টার্গেট করে, ব্যবসায়ী যারা, রাজনৈতিক কর্মী, প্রবাসী, তাদেরকে যুক্ত করা হচ্ছে যাতে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে ছাড় দেওয়া যায়। এইভাবে যদি হয় তাহলে আপনি হত্যা মামলাগুলি আপনি কিভাবে নিষ্পত্তি করবেন? হচ্ছে না। এই জন্য মানে মনে হয় যে এই প্রচুর হত্যা হয়েছে, আটক হয়েছে, এদের বিচার হবে, শেষ পর্যন্ত হয় না। যার কারণে মানুষ তো আইন নিজের হাতে তুলে নেয়। কেন নেয়? এই কারণে, কারণ জানে যে এইটা যখন মামলা মোকদ্দমায় যাবে তখন এটার আসলে শেষ পর্যন্ত বিচার হবে না। এইটাও মাথায় রাখা দরকার দর্শক।